নীরব একটি ফ্ল্যাটে দিনের পর দিন পড়েছিল একটি মৃতদেহ। বিদ্যুৎবিহীন ঘরে ৬-৭ মাসের পুরনো খাবার আর বাতাসে ভেসে বেড়ানো পচনের গন্ধ। এই সময়ের মধ্যে কেউ একবারও খোঁজ নেয়নি তার, কেউ ফোন করেনি, কেউ দরজায় কড়া নাড়েনি। জীবনের শেষ প্রহরে যেমন কেউ তার পাশে ছিলেন না, তেমনি মৃত্যুর পরও পরিবার ফিরিয়ে দিয়েছিলেন শেষ বিদায়ের দায়িত্বটুকুও। কে ছিলেন এই নারী? কেন জীবিত থেকেও এত নিঃসঙ্গ ছিল তার জীবন? কেনই বা এমন ভয়ানক একা মৃত্যু? চিরতরে হারিয়ে যাওয়ার আগে কেউ কি শুনেছিল তার নিঃশব্দ আর্তনাদ? ১৯৯২ সালের ১০ অক্টোবর পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন হুমায়রা আসগর আলী। কলেজ জীবনেই লাহোরের রাফিপির থিয়েটারে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন হুমায়রা। এরপর ফ্যাশন দুনিয়ায় পা রাখেন এবং বেশ কয়েকটি সুনামধন্য ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেন তিনি। ২০১৫ সালে শোবিজে স্থায়ীভাবে কাজ করতে করাচিতে আসেন হুমায়রা। তিনি বেনাম, জাস্ট ম্যারিড, চাল দিল মেরে, সিরাতে মুস্তাকিম, গুরু ও এহসান ফারামোস সহ একাধিক টিভি নাটকে অভিনয় করেন। ২০২৩ সালে বেস্ট ইমার্জিং ট্যালেন্ট অ্যান্ড রাইজিং স্টার পুরস্কারে ভূষিত হন হুমায়রা। প্রায় এক দশক শোবিজে সক্রিয় থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি কাজ কমিয়ে দিয়েছিলেন। একাকী জীবনযাপন করতেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা প্রকাশ্যে আসতেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সর্বশেষ পোস্ট ছিল ৪৩ সপ্তাহ আগে। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর নিথর দেহ করাচির প্রতিরক্ষা এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। ৯ জুলাই সেই ফ্ল্যাটের বন্ধ দরজার আড়ালে মেঝেতে উপুড় হয়ে পচে যাওয়া একটি মরদেহ আবিষ্কৃত হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ছিল হুমায়রার মৃত্যু হয়েছে অন্তত ১৫ থেকে ২০ দিন আগে। আরব নিউজের তথ্য অনুযায়ী সম্ভবত ২০২৪ সালের অক্টোবরেই মৃত্যু হয়েছিল এই অভিনেত্রীর। ৯ মাস আগে মৃত্যু হলেও এতদিন কেউ তার খোঁজ নেয়নি। করাচির পুলিশ সার্জন ডক্টর সুমাইরা সাইদ, যিনি ময়নাতদন্ত করেছেন, তার তথ্য মতে হুমায়রার দেহ সম্পূর্ণ পচে গলে গিয়েছিল। ডিকম্পোজিশনের অ্যাডভান্সড স্টেজে ছিল তার মৃতদেহ। ডিএনএ পরীক্ষা করে দেহ শনাক্তকরণ করা হয়েছে। প্রায় ৭ বছর ধরে করাচিতে একাই বসবাস করছিলেন হুমায়রা। স্থানীয় সূত্র বলছে, প্রতিবেশীদের সঙ্গে তার যোগাযোগ ছিল না বললেই চলে। যে ফ্লোরে তিনি থাকতেন তার উল্টো পাশের ফ্ল্যাটটিও খালি থাকায় পচাগলা দুর্গন্ধ টের পাননি কেউ। এমনকি বিল পরিশোধ না করায় ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগও কেটে দেয়া হয়েছিল গত বছরের অক্টোবরেই। বাড়ির মালিক পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন হুমায়রা প্রায় ১ বছর ধরে ভাড়া দিচ্ছিলেন না এবং ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। সেই সূত্রেই পুলিশ ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে খুঁজে পায় তার মৃতদেহ। পুলিশ আরো জানায়, হুমায়রার মোবাইল ফোন দুটির মধ্যে একটি পাওয়া গেলেও অন্যটির খোঁজ নেই। তার সর্বশেষ ফোন কলের রেকর্ড রয়েছে ২০২৪ সালের অক্টোবরে। সে সময় থেকেই তিনি পরিবার সহ বাইরের জগতের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। যদিও মৃত্যুর কারণ এখনো অস্পষ্ট, তবে প্রাথমিকভাবে হত্যার কোনো আলামত মেলেনি। ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালার গ্রিল বা দরজায় জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্নও নেই। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অনেকের মনে প্রশ্ন জাগে, হুমায়রার পরিবার কোথায়? কেন তারা খোঁজ নেননি? জানা যায়, অভিনেত্রীর বাবার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কচ্ছেদ ছিল। হুমায়রা ৭ বছর আগে লাহোর থেকে করাচি চলে এলে পরিবারের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে তার ভাই নাভিদ আসগর করাচিতে এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ গ্রহণ করেন। তিনি জানান, আমরা ওকে পরিত্যাগ করিনি। সম্পর্ক কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল, তবে তার মানে এই নয় যে আমরা তাকে ভুলে গিয়েছিলাম। বাবার মানসিক অবস্থা ভালো ছিল না। এক আত্মীয়ের মৃত্যুতে পুরো পরিবার বিপর্যস্ত ছিল, তাই সময় মতো প্রতিক্রিয়া জানাতে পারিনি। তিনি আরো বলেন, আমরা চাই তদন্ত যেন স্বচ্ছভাবে হয়। মিডিয়া যেন অনুমানের ভিত্তিতে নয়, সত্য অনুসন্ধানের ভিত্তিতে রিপোর্ট করে। প্রশ্ন তোলা উচিত, ১ বছর ধরে কেউ ভাড়া না দিলে মালিক আগে খোঁজ নেননি কেন? দরজা কিভাবে ভেতর থেকে বন্ধ থাকলো অথচ কেউ টের না পেয়ে এতদিন রইল? সিসিটিভি বা কেন ছিল না?
হুমায়রার পরিবার দাবি করেছে গত 1 বছরে তারা একাধিকবার হুমায়রার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে, এমনকি তার মা নতুন ঠিকানাও জানতে চেয়েছিলেন, কিন্তু হুমায়রা তা জানাননি। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল গত 6 মাস ধরে। নাভিদ আরো জানান, বিগত 1.5 বছর ধরে হুমায়রা বাড়ি যাননি। নিঃসঙ্গ এক শিল্পীর মৃত্যুর এই ঘটনা কেবল একটি জীবনের পরিসমাপ্তি নয়, বরং তা সমাজ ও সম্পর্কের গভীর সংকটকে নির্মমভাবে উন্মোচিত করে। হুমায়রা আসগরের মৃত্যুর পেছনের কারণ তদন্তে হয়তো প্রকাশ পাবে ঠিকই, কিন্তু তার একাকিত্ব, নিখোঁজ হয়ে থাকা আর অবহেলার এই গল্প আমাদের মনকে নাড়িয়ে দেয়। অনন্যা দাস, দেশ টিভি।